কলকাতা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছিলাম ঢাকা কমলাপুর থেকে কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত। আজকে আমরা দেখব শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5 এবং সেক্টর 5 থেকে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশন। ভিউয়ার্স, আমি ঘোরার জন্য আসিনি, আমি এসেছিলাম ডাক্তার দেখাতে। আমি সেক্টর 5-এর ডাক্তার দেখাবো, সেখান থেকে হাওড়া যাব। ভিউয়ার্স, হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া নদীর নিচ দিয়ে একটি মেট্রো স্টেশন চালু হয়েছে, সেটিও আজকে ঘুরে দেখব। এটি মার্চের 12 তারিখে উদ্বোধন করা হয়েছে এবং 16 তারিখ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এখন আমি আছি শিয়ালদা স্টেশনের সামনে। দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ সাইড স্টেশনের, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোতে করে আমরা সল্টলেক সেক্টর 5-এ যাব। আমি সেখানে ডাক্তার দেখাবো এবং ডাক্তার দেখানো হয়ে গেলে বসু বিজ্ঞান ভবনের সামনে থেকে আমরা বাসে করে হাওড়া মেট্রো স্টেশনে যাব। এটি হচ্ছে হাওড়া স্টেশন, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তো ভিউয়ার্স, আমরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে এবার নিচে নামলাম। শিয়ালদা মেট্রো স্টেশন, এখান থেকে আমি মেট্রোর জন্য অপেক্ষা করব। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমাদের মেট্রো ট্রেনটি চলে এসেছে। এখান থেকে আমরা সেক্টর 5-এ যাব। শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5-এর ভাড়া হচ্ছে মাত্র 20 রুপি। ভিউয়ার্স, এই মেট্রো নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো না, এ নিয়ে একটি আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমি অলরেডি মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো চলছে, মেট্রোটি সেক্টর 5-এর উদ্দেশ্যে চলছে। পরবর্তী স্টেশন ভিউয়ার্স, কথা বলতে বলতে অলরেডি আমরা সেক্টর 5-এ চলে এসেছি। এবার আমি ডাক্তার দেখাবো, তারপরে আমরা বাকি অংশটা ঘুরে দেখব। ভিউয়ার্স, আমাদের ট্রেন চলে এসছে, আমরা এবার নেমে পড়ব। এ হচ্ছে সেক্টর 5-এর মেট্রো স্টেশন। ভিউয়ার্স, আমার ডাক্তার দেখানো শেষ। এটি হচ্ছে বসু বিজ্ঞান ভবন, এটি সল্টলেকের সেক্টর 5-এ অবস্থিত। এখান থেকে আমরা বাসে করে হাওড়া স্টেশন যাব। হাওড়া স্টেশন যেতে যেতে আমাদের বড় বাজার পড়বে মাঝখানে, এবং বড় বাজার আগে পড়বে ধর্মতলা। ভিউয়ার্স, এটা ধর্মতলা গান্ধী সরণি। এই গান্ধী সরণি থেকে আমরা চলে যাব বড় বাজারের দিকে। ভিউয়ার্স, গান্ধী সরণির এখানে আমাদের সিগন্যাল পড়েছে, আমরা সবুজ সিগন্যালের জন্য ওয়েট করতেছি। ভিউয়ার্স, এখানে সিগন্যাল পড়লে ট্রাফিক পুলিশ লাগে না, সবুজ বাতি জ্বললে গাড়ি চলে এবং লাল বাতি জ্বললে গাড়ি দাঁড়িয়ে যায় অটোমেটিকলি। ভিউয়ার্স, এখান থেকে আমাদের বড়বাজার দিকে গেলে প্রথম পর্বে কলকাতার মেইন পোস্ট অফিস ভবন। ভিউয়ার্স, এটা হচ্ছে মেইন পোস্ট অফিস ভবন। এটা হচ্ছে কলকাতার 5 স্টার হোটেল। এটা হচ্ছে মেট্রো রেল কর্পোরেশন অফিস, ওই যেটা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এটা হচ্ছে বড় বাজার। আমরা এই যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি ব্রিটিশ আমলের একটি বিল্ডিং। এখানে সব পুরানো বিল্ডিং আছে, যেগুলো দেখতে ভুতুরে বাড়ির মতো মনে হয়, কিন্তু এখানে এখনও মানুষ বসবাস করে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই বাড়িটি, এটি অনেক পুরনো। দেখতে পাচ্ছেন দেওয়ালে গাছ হয়ে গেছে। এটি আমরা কথা বলতে বলতে বড় বাজার চলে এসেছি। ভিউয়ার্স, বড় বাজারের আগেই পরে নিউ মার্কেট। আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন তারা আপনারা নিউ মার্কেটে যে হোটেল আছে সেখানে থাকতে পারেন, এবং ম্যাক্সিমাম বাংলাদেশিরাই নিউ মার্কেট থাকে। ভিউয়ার্স, নিউ মার্কেট এবং চাঁদনি চক পাশাপাশি এবং বড় বাজারও পাশাপাশি, তাই যদি আপনারা নিউ মার্কেট থাকেন তাহলে আপনাদের কেনাকাটা এবং ঘোরাফেরা করা খুবই সহজ হবে। ভিউয়ার্স, বড় বাজারে আপনারা সব ধরনের পাইকারি এবং খুচরা কেনাকাটা করতে পারবেন, তবে কিছু কিছু আইটেম আপনারা খুচরা কেনাকাটা করতে পারবেন না। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন জীবিত হনুমান, ওই যে হাতে গদা হাতে। ভিউয়ার্স,
এটি একটি দেখতে পাচ্ছেন যে শ্রী রামজি হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটি পুরানো দিনের সেই গাড়ি, ব্রিটিশ আমলের। এটা একটি রেলি হয়েছিল। ভিউয়ার্স, আমরা বড়বাজার থেকে হাওড়া ব্রিজে চলে এসেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফুলের বাজার। এটি হচ্ছে হাওড়া ব্রিজের নিচে বিশাল বড় ফুলের মার্কেট। এখান থেকে সারা কলকাতায় ফুল সাপ্লাই দেওয়া কেনা বেচা হয়। এই ফুলগুলো মূলত ঠাকুরনগর থেকে আসে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজে। দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এটি টোটালি স্টিল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে। এর মাঝখানে কোনো পিলার নেই। ব্রিজের এই মাথায় এবং দুই মাথায় দুটি পিলার দাঁড়িয়ে আছে এবং এই স্টিল স্ট্রাকচার দিয়ে এটাকে সেট আপ করা হয়েছে। এই হাওড়া ব্রিজ একটি কলকাতা এবং ভারতবর্ষের ঐতিহ্যবাহী ব্রিজ। এটির নাম হচ্ছে রবীন্দ্র সেতু। এটা হাওড়ায় অবস্থিত, তাই এটাকে হাওড়া ব্রিজ হিসেবে মানুষ জানে। ভিউয়ার্স, এটা হচ্ছে গঙ্গা নদী। এখানে ড্রেজিংয়ের কাজ চলছে। ভিউয়ার্স, এটি হচ্ছে হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনের সামনে রয়েছি এখন। এখান থেকে আমরা হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং এই স্টেশনের একদম সর্বশেষ প্রান্তে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। আমরা সেই মেট্রো স্টেশন দিয়ে হাওড়া মেট্রো টানেলে প্রবেশ করব। এই যে হাওড়ার মধ্যে একটি বোর্ড দেওয়া আছে, নোটিশ বোর্ড। এখান থেকে কোন ট্রেন কোথায় যাবে এবং কয়টার সময় ছাড়বে সেটা এখানে লেখা থাকে। ভিউয়ার্স, কলকাতার বাইরে যেতে হলে দিল্লি অথবা মুম্বাই, এখান থেকে আপনাকে ট্রেনে উঠতে হবে, অথবা আপনি দমদম থেকে বিমানে যেতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো টানেলে। ভিউয়ার্স, এখন আমি চলে যাব মাটির 514 ফুট নিচে। এখানেই মূলত মেট্রো স্টেশন স্থাপন করা হয়েছে। এই 514 ফুট নিচ দিয়েই ট্রেন চলাচল করবে। ভিউয়ার্স, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে কত গভীরে, লিফটটা কত বড়। ট্রেন চলে এসেছে। এখান থেকে ট্রেনটি হাওড়া ময়দান যাবে এবং সেখান থেকে এসপ্লেনেডের দিকে আবার ব্যাক করবে। ভিউয়ার্স, আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আমি ভিডিওটি লেন্থি করবো না, তাই আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না। ভিউয়ার্স, এই মেট্রো টানেল নিয়ে একটি আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। পরবর্তী স্টেশন ভিউয়ার্স, আমি হাওড়া থেকে ট্রেনে উঠেছি। এই ট্রেনটি হাওড়া থেকে মহাকরণ এটুকুই শুধু নদীর তলদেশ দিয়ে চলে গেছে, বাকিটা আপনার মাটির তলদেশ দিয়ে গেছে। ভিউয়ার্স, এই যে ব্লু লাইট দেখতে পাচ্ছেন, এটাই নদীর তলদেশ দিয়ে যাচ্ছে ট্রেনটি। নদীর তলদেশ দিয়ে যে যাচ্ছে সেটা বোঝাবার জন্য এই লাইটটি ইউজ করা হয়েছে। এটা মূলত জল বা পানি না। ভিউয়ার্স, এই মেট্রো টানেলটি দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষের প্রথম কলকাতায় চালু হয়েছে। अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। ভিউয়ার্স, এই টানেলটি হাওড়া ময়দান থেকে এসপ্লেনেড পর্যন্ত। আমরা এসপ্লেনেড নামবো। ভিউয়ার্স, আমি এসপ্লেনেড অলরেডি নেমে পড়েছি। এসপ্লেনেড ধর্মতলায় অবস্থিত। ভিউয়ার্স, আমি এসপ্লেনেড থেকে বাসে করে মাইকেলনগর যাব। মাইকেলনগর দমদমের সামনে দিয়ে যায়। ভিউয়ার্স, এটি এসপ্লেনেড দেখতে পাচ্ছেন। আমি পায়ে হেঁটে এখান থেকে বেরোচ্ছি, আর এখান থেকে আর চলন্ত সিঁড়ি নেই। ভিউয়ার্স, এটা টানেলের শেষ অংশ। এখান থেকে আপনাকে পায়ে হেঁটেই বেরিয়ে আসতে হবে। এটা জাস্ট একটা আন্ডারপাসের মতো, কিন্তু মূল গভীরতা হচ্ছে আপনার লিফট দিয়ে নামতে হয় এবং উঠতে হয়। ভিউয়ার্স, আমি একদম টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে বাইরে যাব। ভিউয়ার্স, আমি ধর্মতলা থেকে বাসে উঠেছি। এখন আমি এয়ারপোর্টের সামনের রাস্তায় আছি। দেখতে পাচ্ছেন গাড়িটি খুব স্পিডে চলছে। আমি মাইকেলনগর নামবো। মাইকেলনগর থেকে আমি আমার জেঠুর বাসায় যাব। সেখান থেকে আমি আজকেই বাংলাদেশে ব্যাক করব। ভিউয়ার্স, আমি যেভাবে ট্রেনে এসেছিলাম বাংলাদেশ থেকে সেভাবে ব্যাক করব। এ নিয়ে ভিডিও তো আগেই আপনাদেরকে দেখিয়েছি। ভিউয়ার্স, এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়, কিন্তু গাড়িটি খুব স্পিডে চলছে, তাই আপনাদেরকে স্মুথলি দেখাতে পারছি না।
এটা এয়ারপোর্টের সামনের অংশ। অলরেডি এয়ারপোর্ট পার হয়ে আমরা বারাসাত রোডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের ওয়াল দেখা যাচ্ছে। গাড়িটি খুব স্পিডে চলছে, তাই আজ আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারিনি। ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম ভ্রমণের উদ্দেশ্যে আসিনি, তাই আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারিনি। আমি আজকেই চলে যাব। আমি এখান থেকে জেঠুবাড়ি যাব, সেখান থেকে বিশালপাড়া স্টেশন থেকে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেব। ভিউয়ার্স, আমি অলরেডি বনগাঁর কাছাকাছি চলে এসেছি, সেই শটটুকু আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই স্টেশনটির পরেই বনগাঁ স্টেশন। আমরা অলমোস্ট বনগাঁর কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স, এই স্টেশনটির নাম হচ্ছে বিভূতিভূষণ। আমাদের ট্রেন একদম বনগাঁ চলে এসছে। দেখা যাচ্ছে ওভারব্রিজ, ওখান থেকেই আর ট্রেনের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হয় প্ল্যাটফর্মে। ভিউয়ার্স, আগের মতো এখান থেকে আমরা অটোতে করে বর্ডার পর্যন্ত চলে যাব। ভিউয়ার্স, আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স, এই ছিল কলকাতা ভ্রমণের দ্বিতীয় পর্বে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।